স্যারদেরকে যে আমাদের জাজ, অনারেবল জাজ, তাদেরকেই তো ওনারা মানে ছাড়ছেন না। আমরা তো সাধারণ, আমাদেরকে তো সব সময় অ্যাটাক করা হয় যে আমরা ফেল করা ক্যান্ডিডেট। ওনারা প্রমাণ করতে পারবেন? তাহলে করুক না, ওএমআর প্রকাশ করুক, তাহলে দুধকে দুধ জলকে জল হয়ে যাবে। কেন এত ভয় আইনকে? আমাদের মূল অভিযোগ হচ্ছে অল ওয়েটিং রেশিও মেনটেন না করে, সুপারনিউমেরিক পোস্ট বৈধ, কিন্তু ওরা রেশিও মেনটেন না করে অল ওয়েটিং সবাইকে নিয়ে নিচ্ছে। এখানে যদি আর অন্য যে সাবজেক্ট, সব সাবজেক্টে থার্ড প্যানেল, সেকেন্ড প্যানেল, মানে সব 4টে 5টা করে প্যানেল হয়েছে, সেখানে আমাদের ফার্স্ট প্যানেল। আমরা তো ফেল করা নয়, আমাদের নট কল ফর ফার্স্ট ভেরিফিকেশন, সেকেন্ড ভেরিফিকেশন হোক না। তাহলে আমরা সব সেই প্রথম থেকে সেই দুর্নীতি, সেই প্যানেল নিয়েই ঘোরপাক, তাদেরই সব নিয়ে নেওয়া হবে। আমরা কেন বঞ্চিত হব? আমরা প্রথম দিন যেদিন আমরা রেজাল্ট পেয়েছি সেই দিনই আমরা আরটিআই করেছি। আমাদের আরটিআই কপি রিভিউ এসেছে যে সিবিআই তদন্তে চলছে, আরটিআই দেওয়া যাবে, কোনো আমাদের দেয়নি। তাহলে পাবলিশ করুন ওই মার্কশিট, দেখুন কারা যোগ্য কারা যোগ্য না। হ্যাঁ, একদম। এই সকল আইনজীবীদের ধরার মতন, ধরা ছোঁয়ার মতন আমরা নই। আমরা বেকার বলেই আজ এখানে আইনের দ্বারস্থ হয়েছি। এত টাকা দেওয়ার আমাদের ক্ষমতা নেই। আমরা বেকার যুব সমাজ সব এখানে এসে আজকে দাঁড়িয়েছি। ওরা যেমন চাকরির জন্য কাঁদছে, ওরা যেমন বেকার, আমরাও বেকার। সুতরাং আমাদের এত ক্ষমতা নেই টাকা দেওয়ার। ওনারা মানবিকতার খাতিরে, ওনা হচ্ছে সঠিক আইনের পথে লড়ছেন, তাতে ভয় কিসের? আইন যদি সত্যতা হয়, না পোষালে আরো আছে, বিভিন্ন বেঞ্চে যান। এখানে যদি না পোষায় ভয় কিসের? আসুন না সামনে, আমরা তো সামনে আসতেই চাইছি। আমাদের ওই পাবলিশ করুন।